স্ত্রীর দায়ের কোপে প্রাণঘাতী হামলার শিকার স্বামী। ঘটনাটি ঘটেছে শিলচর সৎসঙ্গ আশ্রম রোডের এক ভাড়া ঘরে। শিলচর সৎসঙ্গ আশ্রম রোডের গ্রিন লেনের বাসিন্দা সমচন্দ্র দাসের বাড়িতে সবেমাত্র এক সপ্তাহ ধরে হাইলাকান্দি জেলার লালার বাসিন্দা বিট্টু দাস এবং তার স্ত্রী মৌসুমী দাস একটি ছোট্ট বাচ্চাকে নিয়ে একটি ভাড়া ঘর নিয়েছেন। বিট্টু দাস নাকি শিলচর NN দিত্য রোডে কোনো এক জুয়েলারিতে স্বর্ণের কাজ করেন। সংবাদ মাধ্যমের কাছে বাড়ির মালিক সমচন্দ্র দাসের স্ত্রী জানান, সোমবার সকালে আচমকা ঘরে হাল্লা চিৎকার শুনে ঘরের মালিক এবং পাশের ঘরের অন্য এক ভাড়াটে রূপক চৌধুরী দৌড়ে গিয়ে দেখতে পান স্বামী বিট্টু দাস রক্তাক্ত অবস্থায় তার বাচ্চাকে কোলে নিয়ে আছে এবং স্ত্রী মৌসুমী দাসের হাতে একটি ছুরি ও একটি দাঁড় রয়েছে। পরে বাড়ির মালিক সহ রূপক চৌধুরী মিলে স্ত্রী মৌসুমী দাসকে বেঁধে রেখে স্বামী বিট্টু দাসকে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। জানা যায় স্ত্রীর দা এবং ছুরির আঘাতে মারাত্মকভাবে জখম হয়েছে স্বামী বিট্টু দাস। পরে ন্যাশনাল হাইওয়ে পুলিশ আউটপোস্টে খবর দিলে পুলিশ এসে স্ত্রী মৌসুমী দাসকে আটক করে থানায় নিয়ে যায়। কী কারণে সাত সকালে স্ত্রীর ধারালো দায়ের আঘাত স্বামীর উপর তা এখনও জানা যায়নি। তবে পুলিশের তদন্তে আসল রহস্য কী তা বেরিয়ে আসবে বলে প্রত্যক্ষদর্শীরা আশাবাদী। তখন হেও তার বউ পাইছে, তখন সে দরজাটা ভিতর দিকে লাগানো দেখা আমি দরজাটা নক করছি, হে টানে বোন খুলো না খুলো দরজা, হেরে করে খুলো না দরজাটা, তারা খুলে না দরজা। আমি তারা করছি সাফলে দরজা ভাঙিলেন যে দরজা না খুলে, আমি ভিতরে কিও না আমরা জিনিসটা বুঝতে পারলাম না। হেরা খুব কইলাম দরজাটা খুলো, দরজা খুলেন না। এরপর হে খালি তার ছেলেটার খান্দাই শুনলাম আমরা, বউটা একদম টোটালি সাইলেন্ট। তারপরে আমরা দরজাটা হে একটু মানে চিটকারে খুলতে মানে বউটা আবার লাগাই দেওয়ার চেষ্টা করে। হেরা বলছি টান দিয়ে খুলো দরজাটা, খুলছে পরে খোলার পরে গিয়ে দেখি তাই হাতে চাকু দা আর হেরে পুরো ছাটাইছে, রক্ত টপটা পাইয়া পড়ে শরীরটা দিকে। এরপর গিয়ে আমরা তারা করছি ধরো তাই হে আর আমি মিলে ধরছে, তার বউয়ে ধরছে ধরিয়া তাই হাতে চাকুটা লইছি, লইয়া ওই যেখানে রাখিছিল। এরপর দাটা দেখি চোখের সামনে রাখা, দাটা আনছি বাইরে। এরপর তাই আমরা কাপড় দিয়ে হাতে পায়ে বান দিয়া আসছে। এরপর তো হের কি অবস্থা, মানে হের বাচ্চাটা কিন্তু হের খুলেই বাচ্চাটা রয়েছে। তখন বুঝা যায় মানে বাচ্চাটা সেফটির লেগিয়া হে মানে তাই সুযোগ পাইছে। তার নামটা কি আমিও জানি না, নামটা আমিও শিওর হইছি না। তার নামটা কি? তার ভালো নাম কোথায়? আর মেটার নাম? তোমার দিদির নাম মৌসুমী দাস। বাসা তো তারা অনেক গড়ে আসছিলাম। আপনার নাম কোন? আমার নাম রূপক চৌধুরী। আমি এই বাসাতে ভাড়া থাকি লাগা রুমে। আমি গড়ে আসছিলাম, হঠাৎ করে মানে ওই লাগা রুমে দেখি একটু চিৎকার শুনলাম আর কি। চিৎকার শুনলাম, আমি ভাবছি যেন কি, তারা ডাকি দরজা খুলে না, শব্দ করে না। অনেক সময় চেষ্টা করতে তারা করে মানে খালি থাড়ি আওয়াজ পাওয়া যেতেছে, আর কোনো মানে এক্সট্রা কোনো সাউন্ড নাই। অনেক কষ্টের পরে মানে দরজাটা খুলছে। দরজাটা খোলার পরে দেখি তার খুব সিরিয়াস অবস্থা। যাই হোক, আমার নিজের চোখে দেখছি যে হের মানে কন্ডিশনটা খুবই খারাপ। তার ঘর থেকে টানিয়া বার করিয়া তারপরে এই বউটার হাতে যখন আমি দেখছি চাকু আর দাঁটা ছিল নিচে, দাঁটা নিচে আসছিল। চাকুটা আমরা জোরজবস্তি করে আমরা ওই 2-3 জন আসছিলাম আর কি। 2-3 জনে আমরা জোরজবস্তি করে হাত থেকে চাকুটা নিয়ে আমরা নিচে রাখছি। আর তারে কন্ট্রোল করা যায় না। কন্ট্রোল না করতে গিয়ে সেটা যেমন আমরা সবাই দৌড়াদৌড়ি করে, যেমন আমরা আপনার ডিসে দেখছেন আপনারা, আমরা গরম বান্ধিয়ে রাখছি, নাহলে আমরা কন্ট্রোল করতে পারি না। কিন্তু আগে যে কি হয়েছিল স্যার, আমরা এটা কোনো কিছু বিষয় হইতে পারতাম না। গলিটার নাম কি? তার গলির নাম হইল সৎসঙ্গ আশ্রম রোড, গ্রিন লেন। এখন কই আছে হাজব্যান্ড? আমরা এখন তার পরিস্থিতি কন্ডিশনটা দেখছি খুবই খারাপ, এই কারণে আমরা মেডিকেল ফাটাইছি। ওখানে মেডিকেল ফাটাইছি। মেন বাসাটা কোন জায়গা? মেন বাসাটা আমি তো শিওর জানি না, তবে তার মুখ থেকে শুনছি লালা বাজার। আচ্ছা, এখানে ভাড়া থাকে? এখানে ভাড়া থাকে মানে কাজের সূত্রে? এখানে কর্মসূত্রে এখানে ভাড়া থাকে। কিছুদিন আগে এখানে ভাড়া আইছে, 7 দিন মতন হয়েছে। আর জুয়েলারি কাজ করে আমি খবর হয়েছি এতটুকু, আমার কাছে গল্প করছে আনন্দ রোড জুয়েলারি কারখানাতে কাজ করে আর কি।